আপনারা না পাইলে তো আজকে ওয়াজি বন্ধ হয়ে যেত আমার। এখন তো কিছু কথা বলার মানসিকতা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আর আছেন না কেউ? গত বছর এই মাহফিলে আমি যে কথাগুলো বলছিলাম। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা সবাই জানি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই দিন আমাদের শিখিয়েছে কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে মানুষকে ভালোবাসতে হবে এবং কিভাবে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে হবে। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব কোরআন ও হাদিসের আলো থেকে কিছু শিক্ষা নেওয়া, আমাদের ভুলগুলো সংশোধন করার এবং সত্যিকার অর্থে মুসলমান হিসেবে নিজেদের গড়ে তোলা। তাই অনুরোধ রইল, মনোযোগ দিয়ে শুনবেন, চিন্তা করবেন আর যা শিখবেন তা নিজের জীবনে এবং পরিবারের জীবনে বাস্তবায়ন করবেন। চলুন শুরু করি আজকের আলোচনা। বলছেন কাকে এতটুকু দাও, আরেকজনকে এতটুকু দাও, যাকে যতটুকু দিতে বলেছেন তাকে ততটুকু যদি দিয়ে যান, আপনি ফকির হয়ে যাবেন, অভাবী হয়ে যাবেন, আপনার সব শেষ হয়ে যাবে। এটা কোনো মুসলমানের বিশ্বাস হতে, আল্লাহর নির্দেশ অনুযায়ী যার যতটুকু পাওনা যদি আমি দিয়ে দেই, আল্লাহ তাআলা আমাকে বরকত দিবেন না দিবেন না? আর আল্লাহ যখন বরকত দেন তখন অল্পতে অনেক হয়ে যায়, আর আল্লাহ যখন বরকত দেন না তখন পাহাড় পরিমাণ সম্পদ থাকলেও মানুষ অভাবী আর ভিখারি থাকে। ভাইরা আমার, আল্লাহ সম্পদও দিয়ে দেয়, আবার ক্যান্সারও দিয়ে দেয়। দেয় না? দেয় না? বরকত এবং কল্যাণ ভিন্ন জিনিস। এই জন্য যুবক ভাইরা যারা আছেন তাদেরকে বলবো, নিয়ত করে নেন, ছোট লোকই করবেন না, নিচু চিন্তা করবেন না। যেসব ভাইরা মনে করেন যে বাবার জন্য আমি তো অনেক খরচ করছি, তাহলে আমি সব সম্পদ রেখে দিব, জি না। বাবার জন্য খরচ করা আপনার নৈতিক দায়িত্ব। আপনার যদি টাকা থাকে তার ট্রিটমেন্ট খরচ দাঁড়ানো আপনার দায়িত্ব। এর মানে এই না যে বাবার সম্পদ থেকে আপনি সেটা কাটাকাটি করবেন। হ্যাঁ, যদি এমন থাকে যে বাবার সম্পদ ক্যাশ টাকা আছে, ট্রিটমেন্ট করা যায়, তাহলে সেটা দিয়ে আপনি বাবার ট্রিটমেন্ট করেন, কোনো অসুবিধা নাই। বাবার যদি না থাকে আর আপনার থাকে, সন্তান হিসেবে আপনার উপরে ফরজ বাবার ভরণ পোষণ দেওয়া। অতএব সেটার জন্য ভিটা মাটি এগুলো সব রেখে দিবেন, এটা করা যাবে না। প্রয়োজনে সেগুলা জমজমা বিক্রি করে বাবার ট্রিটমেন্ট করবেন। এরপরে যেটা ঠিকবে সেটা বন্টন করবেন। বোনরা নিতে না চাইলেও জোর করে দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ। ফুফুদের হক, বোনদের হক, ভাইদের হক পাই পাই করে দিবেন। অনেক বড় ভাই আছে, চান্স পাইলে ছোট ভাইদের ল্যাং মারে ছেড়ে দেয়, নিজেরা সব দখল করে নেয়। আছে না নাই? আল্লাহকে ভয় করেন। এই ফরজটা অবহেলিত ফরজ, নামাজের ফরজ অনেকে আদায় করেন। আমার কাছে নালিশ আসে, অনেক ফ্যামিলির বিভিন্ন ভাইরা নালিশ নিয়ে আসেন, ভাইয়ে হক মেরে দিস। যে হক মারছে তার দাড়ি মাশাআল্লাহ একেবারে পেট পর্যন্ত চলে আসছে, কিন্তু হক মারতে তার বুকও কাঁপে নাই। এইরকম 2 নম্বর দাড়িওয়ালা মানুষ আছে না নাই? এই 2 নম্বর দাড়ি আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে। এখন আবার নতুন এক শয়তানি শুরু হয়েছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের সম্পদে ছেলেদেরকে মেয়েদের দ্বিগুণ সম্পদ দিতে বলেছেন, ভাগ দিতে বলেছেন। মেয়েরা যদি টোটাল সম্পদের 10 টাকা পায় একজন মেয়ে, তাহলে একজন ছেলে পায় 20 টাকা। এখন আমাদের দেশে কয়দিন পর পরই কিছু সুশীল আছেন যারা আল্লাহর কোরআনেরও সংশোধন করতে চায়, নাউজুবিল্লাহ। তারা দাবি তোলে যে সমান অধিকার দিতে হবে, এবং সমান অধিকার কথাটা শুনতে বেশ সুন্দরই শোনা যায়, ভালোই লাগে। আমরা অনেকে বিভ্রান্ত হয়ে যাই। তাই তো একই বাবার সন্তান হয়ে মেয়ে যদি 1 আনা পায়, ছেলে কেন 2 আনা পাবে? ছেলেও সন্তান, মেয়েও সন্তান, তাহলে মেয়ে 1 আনা পাবে, ছেলেও 1 আনা পাবে, এমন হওয়া দরকার। মেয়ে 1 আনা পাবে, ছেলে 2 আনা পাবে, এটা কেন? বাহ্যিকভাবে এটা মনে হয় বৈষম্য করেছে। ভাইরা আমার, আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন যত ফ্যামিলির খরচ আছে, এসব খরচগুলো ছেলেদের উপরে বর্তাইছে না মেয়েদের উপরে বর্তাইছে? স্বামীর উপরে না স্ত্রীর উপরে?
স্বামীর উপরে। কত রকমের খরচ? সব রকমের খরচ। বিয়ে করবে, মেয়ের বিয়ে হবে, বিয়ের খরচ কি মেয়ের জোগাড় করা লাগে? কার জোগাড় করা লাগে? বাপের বা ভাইয়ের। ছেলে বিয়ে করবে, খরচ জোগাড় করা লাগে কার? ছেলের নিজের। আরেকজন কয় বাবা। আপনার বাবা আপনার খরচ দিছে? কোপালালা মানুষ তাহলে, ভালো বাপ পাইছেন আপনি। ভাইরা আমার, বিয়ের খরচ কে দেয়? ছেলেদের নিজেরা। বিয়ে করার সময় টাকা পয়সা জোগাড় করে বাজার সদাই করে বিয়ে শাদী করলো। শ্বশুরবাড়ি যাওয়ার সময় নতুন বউরে নিয়ে যখন শ্বশুরবাড়িতে যাচ্ছে, মিষ্টি মন্ডা কেনার পর বিলটা কি বয়ে দেওয়া লাগে না জামাই দেওয়া লাগে? তাহলে শ্বশুরবাড়ির মিষ্টির খরচও সে দিল। আবার শ্বশুরবাড়ির বেড়ায় যখন বাপের বাড়ি আসতেছে, এখন বাপের বাড়িতে আসার সময় আবার ফলমূল যা কিনছে টিনছে এগুলোর বিল কে দেওয়া লাগে? ছেলে। তাহলে নিজের বিয়ের খরচও নিজের, শ্বশুরবাড়ির মিষ্টির খরচও ছেলের, আবার বাপের বাড়ির ফলের খরচও তার, বাসা ভাড়াটাও তার, বাজার সদাই খরচও তার, নিজের খরচ তো তার আছেই, বউয়ের খরচটাও তার, ছেলে মেয়ের খরচটাও। তাহলে খরচের বেলা সে 16 আনা, আর পাওয়ার বেলায় মেয়ের চাইতে 1 আনা বেশি। এটাতে কি ছেলেরকে আল্লাহ তাআলা অনেক বেশি দিয়ে ভাষায় দিয়েছেন আর মেয়েদেরকে আল্লাহ তাআলা ঠকাইছেন? নাউজুবিল্লাহ, এরকম? তাহলে যে সমস্ত মাথা মোটা মানুষরা মনে করেন মেয়েদের প্রতি বৈষম্য হয়েছে, নাউজুবিল্লাহ, তারা মূলত একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে চান। তারা এত গবেট না যে এই হিসাব বুঝবে না। খরচের বেলা ছেলে 16 আনা, আপনি একজনকে বাজারে পাঠায় বলছেন নাও 10 টাকা দিলাম, এটা আনবা ওইটা আনবা ওইটা আনবা, 4-5টা আইটেম বলে দিলেন, দিয়া বললেন 10 টাকা দিলাম। আরেকজনকে 5 টাকা দিয়ে বললেন তোমার কিছু আনা লাগবে না, যা খুশি করো, নিজে খাও, ফুর্তি করো। কি বলেন? 10 টাকা আলাকে বেশি দিছে না 5 টাকা আলাকে বেশি দিছে? এখন যদি বলে ভাই কেন বৈষম্য করলেন, আমাকে 5 টাকা দিলেন, ওনারে 10 টাকা দিলেন, সমান সমান দেয়া দরকার, এই দাবি কি যৌক্তিক না অযৌক্তিক? এই অযৌক্তিক দাবি বিভিন্ন সময় আমাদের সমাজে কিছু সুশীলরা, নামধারী কিছু সুশীলরা তারা তোলে। এরা কেন তোলে? আমি যদি বলছিলাম একটা দুর্বিসন্ধি আছে। সেই দুর্বিসন্ধিটা কি? আমাদের এই সাবকন্টিনেন্টে মুসলমান তো মুসলমান, আমাদের হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা, বৌদ্ধ ভাইরা, এই অঞ্চলের সব ধর্মের মানুষদের একটা কমন কালচার আছে। সেটা কি? সেটা হলো পুরুষরা তারা বাহিরের জগৎটা দেখভাল করে, টাকা পয়সা কামাই করা, রুজি রোজগার করা, যা লাগে সব বাহিরের সব দেখে, বাজার সদাই সব দেখে। আর ভেতরের সাইডটা কে দেখে? মহিলারা দেখে। এটা হলো আমাদের সাবকন্টিনেন্টের ধর্মীয় এবং আমাদের সামাজিক কালচার। এবং এটা আমাদের কালচার বললে ভুল হবে, এটা মানব সভ্যতার শুরু থেকে চলে আসা একটা কালচার। পৃথিবীর অমুসলিম প্রধান দেশগুলো, বিশেষ করে পশ্চিমাঞ্চল, তারা এই কালচারটাকে পরিবর্তন করে ফেলেছে। তাদের সমাজে কি হয়? বাসা ভাড়া নিলে অর্ধেক খরচ জামাইয়া দেয় আর অর্ধেক খরচ বয়ে দেয়। জানেন তো আপনারা? বাজার সদাই সবকিছু 50% ভাগযোগ করে দেয়। এখন এই যে মেয়েদেরকে সমান অধিকার দেওয়ার নাম করে বাবার সম্পদে ছেলেদের সমান দিতে যারা দাবি করছেন, তারা মূলত চান আমাদের এই সমাজটাও পশ্চিমা সমাজের মতো হয়ে যাক, অর্থাৎ মেয়েরা পাওয়ার বেলায় তারা অর্ধেক পাবে, ছেলের মতো সমান সমান পাবে, খরচের ক্ষেত্রেও তারা সমান সমান শেয়ার করবে। এই দিক থেকে তারা মনে করে যে বৈষম্য দূর হবে, সাম্য প্রতিষ্ঠা হবে। মূলত যেটা আসলে হবে, পশ্চিমাদের যেটা হয়েছে সেটা হলো এই পরিবার ব্যবস্থাপনাটা ভেঙে চুরমার হয়ে যাবে। এমনিতেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দিন দিন যায় অবস্থা। এরপরে যদি বলেন যে বউরে বলেন ঠিক আছে বাসা ভাড়া তুমি অর্ধেক দাও, ছেলেদের খরচ অর্ধেক দাও, সবকিছু অর্ধেক দাও, তাহলে এবার কামড়া কামড়ি নিজেদের মধ্যে অশান্তির পরিমাণ বাড়বে না কমবে? এর প্রমাণ হলো পশ্চিমে যদি আপনি তাকান দেখবেন সেসব দেশগুলোতে বৈবাহিক সম্পর্ক এটা সোনার হরিণ হয়ে গেছে। স্বামী স্ত্রী বলতে যে একটা সুখের সংসার, এটা তাদের কাছে সোনার হরিণ হয়ে গেছে। পরিবার ব্যবস্থা ভেঙে ধ্বংস হয়ে গেছে। এখন সেটাকে দেশে যারা আমদানি করতে চায়
তারা এদেশের মানুষের শত্রু। এই শয়তানের দোসরেরা আল্লাহর বিধান থেকে, কোরআন থেকে আমাদেরকে সরাতে চায়। আমাদের সংবিধানে, আমাদের আইনে কোরআনের তো অন্য কোনো কিছু নাই। যা ছিটে ফোটা দুই একটা আছে, সেগুলো খাজে বাজে থাকা কণাগুলোকে ধুয়ে পরিষ্কার করার জন্য যখন যারা সরকারে আসে তাদের ঘাড়ে সওয়ার হওয়া এই পশ্চিমাদের দোসরেরা, তারা এই দেশে থাকে, এই দেশে খায়, দালালি করে পশ্চিমাদের। এদের ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমাদের অবশ্যই বোনরা, মেয়েরা নানাভাবে নিগৃহীত, তাদের সপক্ষে আমাদের কথা বলতে হবে, কিন্তু তার জন্য আল্লাহর আইন, আল্লাহর বিধানকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। তাহলে কি করতে হবে? দেখুন, আমাদের সমাজে এটা ঠিক যে অনেক স্বামীরা নিজেরা ইনকাম করে বলে স্ত্রীদের খোঁটা দেয়, কথার তলে রাখে, কথা শোনাতে থাকে, কষ্ট দেয়, এবং কথায় কথায় তাদেরকে এই যে উপায় উপার্জন করে, টাকা পয়সা নিয়ে আসে, বাজার সদাই করে, এগুলা তুলনা দেয়। এই যে ছোট লোকগুলো পুরুষরা করে, সেগুলো বন্ধ করতে হবে। সেগুলো বন্ধ করার জন্য মেয়েদেরকেও আপনি বের করে দিবেন, চাকরি করাবেন, অথবা তাদেরকে সম্পদের ভাগ দিবেন, তাতে বন্ধ হয়ে যাবে। এটা আমরা সঠিক মনে করি না। তাহলে কি করতে হবে? তাহলে নারীদের প্রতি নিগ্রহের রাস্তাগুলো বন্ধ করতে হবে। শরীয়ত যতটুকু দিতে বলেছে ততটুকু যদি নারীকে দেওয়া হয়, নারী কখনো স্বামীর উপরে শতভাগ ডিপেন্ডেন্ট হবে না। স্বামী জুলুম করলেও তার জুলুম স্বীকার করতে, জুলুম মেনে নিতে বাধ্য হবে না, যদি স্বামী মোহরটা ঠিক মতো দেয়, বাবার সম্পদের পাওনাটা ঠিক মতো পায়, মায়ের সম্পদের পাওনাটা ঠিক মতো পায়, সব জায়গা থেকে তাদের যে পাওনা আছে, এই পাওনাটা যদি তারা ঠিক মতো পায়, তাহলে তাদের প্রতি নিষ্পেষণ জুলুমের রাস্তা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েকে মোহরের মাধ্যমে স্বামী থেকে পাওয়ার রাস্তা রেখেছেন। আবার স্বামী মারা গেলে সেই সম্পদ থেকে ভাগ পায়, ছেলে মারা গেলে সেখান থেকে, ছেলে মেয়ে মারা গেলে সেখান থেকে পায়, আবার বাবার সম্পদ থেকে পায়, মায়ের সম্পদ থেকে পায়, সব জায়গা থেকে পায়। খরচের বেলা তাকে একেবারে জিরো রেখেছে। এটা মেয়েদের প্রতি বৈষম্য না, এটা মেয়েদের প্রতি বরং ইহসান। আজকের এই বস্তা পচা সস্তা চিন্তাধারা যারা লালন করছে, তারা সমতার কথা বলে, ইসলাম সমতার কথা বলে না। তাহলে কিসের কথা বলে? ইসলাম ন্যায্যতার কথা বলে। কিসের কথা বলে? সমতা এক জিনিস, ন্যায্যতা আরেক জিনিস। সব সময় সমতা ইনসাফ প্রতিষ্ঠা করে না, কিন্তু ন্যায্যতা সব সময় ইনসাফ প্রতিষ্ঠা করে। কিভাবে? ছোট ছোট কয়েকটা উদাহরণ নেন। আপনার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। ছেলেটার বয়স মনে করেন 15, মেয়েটার বয়স ধরেন 12। ছেলেটার জ্বর হয়েছে 103, ডাক্তার বলছে নাপা খাওয়াইতে, বাজার থেকে এক পাতা নাপা কিনে আনছেন, আইনা ভাত টাত খাওয়াইয়া ছেলেকে নাপা খাইতে দিচ্ছেন, ছেলে নাপা খাইছে। এখন মেয়ের কিন্তু জ্বর টর কিচ্ছু নেই। হঠাৎ করে আপনার মাথায় ভূত চাপলো, আমাদেরকে তো সমতা প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমার সন্তান, ছেলেও আমার সন্তান, মেয়েও আমার সন্তান, একটারে নাপা খাওয়াইলাম, আরেকটাকে খাওয়াইলাম না, এটা তো জুলুম হইল। এই জন্য মেয়েরে বলছেন হা কর, হা কর, হা করাই আপনার সুস্থ সবল মেয়েটারে আপনি নাপা খাওয়াই দিলেন। সমতা এখানে হয়েছে না হয় নাই? কি হয় নাই? ওয়াজ কি বুঝে শুনে কথা বলেন না, না বুঝে জবাব দেন। সমতা হয়েছে না হয় নাই ভাই? সমতা হয় নাই? ছেলের একটা নাপা খাওয়াইছে, মেয়ের একটা নাপা খাওয়াইছে, সমতা হয়েছে না? কিন্তু ইনসাফ কি হইল? ইনসাফ কি হইল? জুলুম হয় নাই? সুস্থ মানুষকে নাপা খাওয়ায় কিডনি নষ্ট করার কাম হয় নাই? ভাইরা আমার, ইসলাম সমতার কথা বলে না। সমতা বললে শুনতে খুব মুখরোচক শোনা যায়, সব জায়গায় সমতা হলে ভালো হয় না। ন্যায্যতাটা সবসময় ভালো হয়। আল্লাহ ন্যায্য দিতে বলেছেন, ন্যায্য যার যতটুকু দরকার। একটা ছেলে 20 বছর বয়স, আরেকটা 10 বছর। ঈদ আসতেছে, রমজানে মার্কেটে যায় কেনাকাটা করলে আমল নষ্ট হবে, এই জন্য আগে ভাগে ঈদের জামা কিনতে গেছেন। এখন যা জামা কিনে ফেলছেন, একটা পাঞ্জাবি, 2টা পাঞ্জাবি কিনছেন। যেহেতু আপনার মাথায় ভূত ঢুকছে, ওই যে পশ্চিমের ভূত, যে সমতা প্রতিষ্ঠা করতে হবে, সমান অধিকার দিতে হবে, সেজন্য কি করছেন? জামা কিনতে যায়, জামাতে কিনতে গিয়া দোকানদারে বললেন, ভাই আমার 2টা জামা দেন, সেম ডিজাইনের, সেম কালারের, সেম সাইজের। 2টা জামা নিয়ে আসলেন। আইনা 20 বছরের ছেলেরে যে পাঞ্জাবি দিলেন,
একই সাইজের পাঞ্জাবি 10 বছরের ছেলেরাও দিলেন। সমতা কি হয়েছে না হয় নাই? ন্যায্যতা কি হয়েছে? ইনসাফ কি হয়েছে? এটা ছোট ছেলের সাথে তামাশা হয়েছে নাকি হাদিয়া দেওয়া হয়েছে? তামাশা হয়েছে। অতএব আল্লাহর বিধানকে যদি কেউ পরিবর্তন করে তথাকথিত সমাজ সমতা প্রতিষ্ঠা করতে চায়, তাহলে সেটা দেখতে মনে হবে, শুনতে মনে হবে যে অনেক ভালো কিছু করেছে, আসলে সেটা হবে সবচাইতে ক্ষতিকর। ভাইরা আমার, এরকম শত শত উপমা দেওয়া যাবে, শত শত উদাহরণ দেওয়া যাবে, শত শত দৃষ্টান্ত দেওয়া যাবে, যেগুলো দিয়ে সাব্যস্ত করা যাবে ইসলাম ন্যায্যতার কথা বলে, সমতার কথা নয়। কোন জায়গায় একজনকে বেশি দিতে হচ্ছে, আরেক জায়গায় আরেকজনকে বেশি দিতে হচ্ছে। যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু দেওয়া, এটা হলো আল্লাহর বিধান। আর মন গড়া তথাকথিত সমতা, এটা হলো মুখরোচক, শুনতে সুন্দর শোনা যায়, ভালো শোনা যায়, কিন্তু সেটা বাস্তবতা বিবর্জিত। আমরা যদি দেখি পৃথিবীর যে সমস্ত সমাজ আল্লাহর এই বিধান মতো সমাজ পরিচালনা করে না, পরিবার পরিচালনা করে না, তাদের সমাজে বাহ্যিক উন্নতির অনেক প্যারামিটারে তারা এগিয়ে গেছে, কিন্তু তাদের পরিবার ব্যবস্থাপনায়, দাম্পত্য সম্পর্কগুলোতে তারা মিসকিনের মতো অসহায় হয়ে যাচ্ছে দিন দিন। কোনো বিশ্বাস নাই, কোনো ভক্তি নাই, ভালোবাসা নাই, পরস্পরের কোনো প্রকার আন্তরিকতা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর এই গুরুত্বপূর্ণ ফরজ বিধান, কারণ মৃত্যুর পর তার সম্পদে আল্লাহ কোরআনে যাকে যতটুকু দিতে বলেছেন, আল্লাহ আমাদের সবাইকে তাকে ততটুকু দেওয়ার তৌফিক দান করুন। এর জন্য মানসিক সৎসাহস লাগে, সৎসাহস লাগে। এই দেশে মেয়েদেরকে আল্লাহ যতটুকু দিতে বলেছেন, যদি সব ভাইয়েরা বোনদেরকে দিয়ে দেয়, বাবারা মেয়েদেরকে দিয়ে দেয়, সন্তানরা মায়েদেরকে দিয়ে দেয়, স্বামীরা স্ত্রীদেরকে যদি ততটুকু দিয়ে দেয়, তাহলে মেয়েরা এমনিতেই রানীর মতো সিংহাসনে ভাসবে। মেয়েদের কোনো অভাব থাকবে না, কোনো স্বামী টাকার খোঁটা তাদেরকে দিতে পারবে না। আপনি নিজে বোনের হক দেন নাই, স্বামীর সংসারে তার মুখটা ছোট। আপনি নিজে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, অনেক টাকা খরচ হয়েছে, এই খোঁটা দিয়া সম্পদ থেকে তাকে বঞ্চিত করে দিয়েছেন, সে স্বামীর সংসারে ছোট। সব জায়গা থেকে যদি তার অধিকারগুলো সব দেওয়া হয়, তাহলে সেই সংসারে সে ছোট থাকবে না, তার হাতেও ক্যাশ টাকা থাকবে ইনশাআল্লাহ। অতএব এই ফরজটা আমরা সবাই আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই ফরজ আদায়ের তৌফিক দান করুন। তওবা কতবার প্রযোজ্য হবে একই ব্যাপারে? খুবই সুন্দর একটা প্রশ্ন। একই গুনাহ একবার করে আল্লাহর কাছে মাপ চাইলাম, ফিরে আসলাম, আবার করলাম, তো এইভাবে কতবার চলতে পারে? সর্বোচ্চ কতবার হলে আল্লাহ মাফ করবেন, এরপরে আর মাফ করবেন না? এর উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামের ভিতর একটা হলো তাওয়াব। আত-তাওয়াব, আত-তাওয়াব শব্দের অর্থ কি জানেন? বারবার যিনি তওবা কবুল করেন। শুধু তওবা কবুল করেন এটা তাওয়াবের অর্থ না। তাওয়াব মোবালাগা সিগা, আলেমরা বলেন মোবালাগা সিগা নেই, মোবালাগা সিগা হলে তাওয়াব শব্দের অর্থ হলো যে বারবার তওবা করে। সায়েক মানে গাড়ি যে চালায়, আর সাওয়াক মানে এটা যার পেশা, এটা যার পেশা। খাদেম মানে সাধারণ সেবক। খাদ্দামা মানে কি? খাদ্দাম বা খাদ্দামা মানে হলো এটা যার সেবাই, যার পেশা। যারা সৌদি থাকেন জানেন সাওয়া খাদ্দাম বলে কি না। আলেম মানে সাধারণ জাননেওয়ালা, আল্লাম মানে মহাজ্ঞানী। এখন তো সব রাস্তা রাস্তায় আল্লামা। ওয়াজের মাহফিলগুলোতে বক্তাদের নাম বলার আগে দিয়ে যেসব ফাও কথা উপস্থাপকরা বলে, উপস্থাপকদের জাহান্নামে যাইতে আর বেশি কিছু দরকার হবে না, বুঝছেন নি? আর হুজুররাও শুনতে খুব শান্তি হয় অনেক সময়, যে আমারে তো পাম্পটে দিতে আছে, বালাই তো আমি গলা টিপি ধরার চেষ্টা করি। লক্ষ্মীপুরে গত 2 বছর আগে একটা মাহফিলে একজনে আরে কত কিছু আমার নামে হাতে কইলো, আল্লামা আরো কত কিছু। আমি বললাম যে আল্লামা শব্দের অর্থ আজকে আপনি কইতে বই এনো, তারপরে সামনে যাবেন। ছাগল ছাগল ধরিব বানাই লইব, আল্লামা বুঝেন কারে কয়? আপনি আমার যে আল্লামা কইলেন, আল্লামা শব্দের অর্থ বুঝেন? এগুলা তামাশা। রাসূল বলছেন ওয়াকসুল তুরাব আলা আফওয়াল মাদ্দাহিন, আমরা ওয়াজ করে নিজেরা আমল করি না। রাসূল বলছেন যে সামনে প্রশংসা করলে তার মুখে মাটি মারো, আর বক্তারে বসাই সুবহানাল্লাহ, আলেম কুলে শিরোমণি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আন্তর্জাতিক বক্তা, তার পাসপোর্টে নেই। আন্তর্জাতিক হইতে দেশ বিদেশে সফর করতে হবে, তার পাসপোর্টই বানায় নাই।
কিন্তু বক্তা কি আন্তর্জাতিক। বাপরে বাপ, পাসপোর্টে বানানো হয়তো আন্তর্জাতিক বক্তা। তো এই যে তামাশাগুলো, এটা হাসির কথা বলতেছি না। এদেশে বামপন্থী, রামপন্থী, বিশেষ করে ইসলাম বিদ্বেষী নাস্তিকরা মিডিয়াতে বসে আছে না, এরা আপনাদের এগুলো দেখে হাসে, এগুলো নিয়ে টক শোতে চান্সে খোঁচা মারে। কেন ইসলামকে হাসির পাত্র বানান? বলে দেন ভাই অমুক আলেম, অমুক দায়িত্ব নিয়ে আছেন, শেষ, পরিচয় দিয়ে দেন। কিন্তু এরপরে দেখা যায় যে মাহফিল গুলাতে, হারি বাপরে বাপ, অনেক পীর সাহেবের নাম তো 3-4 লাইন ধরে টোকাই ফামগান, ঠিক না? আমি ঠিক? আল্লাহ মাতুল আসর বাদাল মাগরিব আল ইশা, কত কথা। আল্লাহ আমাদের হেফাজত করুন। তো বলতেছিলাম এই কথাগুলো ওই আল্লামার থেকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম হলো আত-তাওয়াব। আত-তাওয়াব মানে তওবা কবুলকারী না, এটা মুবালাগা। বারবার যিনি তওবা কবুল করেন তাকে বলে কি? আত-তাওয়াব। এইজন্য ভাইরা আমার, আল্লাহর কাছে যতবার ভুল হবে, দেরি না করে, কখন ওয়াফাত এসে যায়, মৌত এসে যায়, সঙ্গে সঙ্গে তওবা করে সাথে সাথে হালনাগাদ, হালখাতার সাথে সাথে করে ফেলান, হিসাব নিকাশ চুকায় ফেলান। আল্লাহর কাছে তওবার জন্য ওযুয়া লাগে না ভাই। যেটা যত বেশি ইম্পর্টেন্ট, ইসলাম ওইটাকে তত সহজ করে দিছে। কারণ ওযু করতে যাইতে যদি সে মারা যায়, তওবার সুযোগ না হয়। অপরাধ করে ফেলেছেন, অপরাধ করা শেষ, এখন শান্ত হয়ে গেছেন, মাথা এখন ঠান্ডা হয়েছে, বুঝতে পারছেন যে আপনি অন্যায় করছেন, হারাম কাজ করছেন, আল্লাহর হুকুম লঙ্ঘন করছেন, সাথে সাথে লগে লগে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেন। ওযুও দরকার নাই, আল্লাহ মাফ করে দেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। এরপরে একই ভুল আর যেন না হয় চেষ্টা করবেন। যদি আবারও হয়ে যায়, আবারও করবেন। শয়তান একটা কথা বুঝাবে, শয়তান বলবে, দূর পাগল, এতবার আল্লাহর কাছে মাফ চাইতে শরম লাগে না? কেমন কথা, কালকে হজর হরস ন মাফ চাইছত, আইজও আবার একই কাম করতে আসছ, গত সপ্তাহে একই কাম করছ। এটা কিন্তু শয়তান বুঝায় আল্লাহ থেকে বান্দাকে দূরে সরানোর জন্য। শয়তান শব্দের অর্থ জানেননি? হ্যাঁ, শয়তান শব্দের একটা হলো আল্লাযী বাউদা, বুদ, দূর হওয়া। শয়তান এই শব্দের অনেক অর্থ, অনেক বিশ্লেষণ আছে। এর একটা ব্যাখ্যা হলো, এর অর্থ হলো দূর হওয়া। আল্লাহর রহমত থেকে দূর হয়েছে, আপনারাও দূর করতে চায়। এই জন্য 1-2 বার তওবা করার পরে শয়তান দেখবেন যে নৈরাশ্য সৃষ্টি করে, বলে না মাথা খারাপ নাকি, শরম লাগে না আল্লাহর কাছে তার মাপ চাইতে? আরে মিয়া, আল্লাহর কাছে শরম লাগলে মাপ না চাইতে কোনো যাওয়ার জায়গা আছে? উপায় আছে কোনো? তাহলে বুঝতে হবে শয়তান ফুসলাচ্ছে। তবে হ্যাঁ, তওবার রাস্তা আছে, বারবার তওবা করন যায়। এটা যখন শুনছেন, তো এখন আর তো আর চিন্তা নেই। প্রত্যেকদিন নামাজ হতে থাকবেন, সকাল 8টার দিকে উঠে করবেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কামে যাইব ওই ফেরিঘাটে, এখন তো ফেরি নেই, আগে ঢাকা যাতে ফেরি পড়তো না, ফেরিঘাটে আপনার শ্রীপুরের ট্যাবলেট বেসিন না থাকে, আর ওই যে কি একটা লাল কালারের আপনার একটা ইয়া বেচতো, প্রায় হাত কাটলে মহাশঙ্কর তেল নাকি একটা বেচতো, যে হাত কাটলে লাগাইলে লগে লগে কি হয়, ভালো হয়ে যায়। হেরা আমি দেখছি একদিন আরিসা ফেরিঘাটে যে ছুরি নিয়া এ ঢাকাইতে এই তেল বেচতে আছে, এতে হাতে ফোঁস দেয়, আবার তেল লাগায়, দেখছেন রক্ত বন্ধ হয়ে গেছে। তো দেখেন, কারোর ঘরে মনে করেন এই মহাশঙ্কর তেল বা যাই বলেন, এটা ঔষধ আছে, লাগাইলে সাথে সাথে ভালো হয়ে যায়। এই জন্য হেতে করে কি, তেল তো আছেই, এক হোঁচ দেয়, কদ্দুর লাগায়, আবার 2 ঘন্টা হরে ঠ্যাঙে এক হোঁচ দেয়, কদ্দুর লাগায়। এটারে আপনারা কি করবেন? মাথা অসুস্থ বেচারা, ঠিক না? ঠিক, ট্রিটমেন্ট দরকার। ভাইরা আমার, বাসায় মলম আছে, লাগাইলে ভালো হয়ে যাব। সে আশা করে যদি হাত পা নিজে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় বসে বসে কাটলে পাগল হয়, তওবার রাস্তা খোলা আছে, আল্লাহ মাফ করে দিব, সে আশায় গুনাহ করতে থাকা, এটার নামও তাহলে পাগলামি হবে, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা তাওয়াব, সেটা ঠিক আছে, কিন্তু জানে শুনে ঠান্ডা মাথায় গুনাহ করবেন। জানে শুনে ঠান্ডা মাথায় গুনাহ করলে আস্তে আস্তে আল্লাহর প্রতি বেপরোয়া ভাব চলে আসে, যেটা শয়তানের মধ্যে আসছে। এটা পরে তওবার নসিব হয় না, বেঈমান হয়ে চলে যায়। এজন্য সাবধান। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা বারবার তওবা কবুল করেন। এর মধ্যে তওবায়ে নাসুহা হলো আল্লাহর প্রিয়। তওবায়ে নাসুহা বুঝেননি? ওই নাসুহা আবার এক ব্যক্তির নাম, মিছা কথা গল্প নিয়েন না। নাসুহা মানে কি? নাসুহা মানে খাঁটি। তওবায়ে নাসুহা মানে হলো ওই তওবা যেই তওবার ভঙ্গ হয় না। জীবনে এরকম তওবা
করবেন। এটা করে ফেলছি, নিজের প্রতি নিজে ঘৃণা আসছে, ক্ষোভ আসছে, জিদ আসছে, আমি বেঁচে থাকতে আর এই তওবা করব না, পাক্কা তওবা করি, তওবার ভঙ্গ হইতে দিলাম না কখনো। এর নাম হলো তওবায়ে নাসুহা। আল্লাহ তাআলা আমাদেরকে তওবায়ে নাসুহা করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, ক্ষমা চাওয়া এটা কিন্তু অপমানের কথা। আমি যদি মাওলানা মোর্শেদ সাহেবের সাথে বেয়াদবি করি ফেলাই কোনো একটা কাজে, এরপরে ওনার কাছে যাই, ব্যাকের সামনে মাপ টাপ চাই, আমার কিন্তু একটু শরম লাগবে, তাই না? আমি মাপ চাইছি, ওনার কাছে ছোট হয়ে গেছি, এরপর থেকে ওনারা দেখলে আমার একটু কাছামুচু লাগবে যে লোকটার কাছে আমি ছোট হয়ে গেলাম, তাই না? কিন্তু আমার মালিকের কাছে, আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ফেলে কেঁদে মাপ চেয়ে দেখেন, আল্লাহর কসম দেখবেন আরো স্বাদ লাগবে। আল্লাহর কাছে তওবা করে, গুনার পরে ক্ষমা করে কেঁদে শাস্তি থেকে বাঁচার জন্য, মালিকের কাছ থেকে হিসাবটাকে নরমাল করার জন্য, অপরাধটাকে আমলনামা থেকে ডিলিট করানোর জন্য একটু চোখের পানি ফেলে একা একা একটু হাত তুলে মালিকের সাথে কথা বলে দেখিয়েন। মালিকের কাছে যে যত ছোট হয়, মালিক তাকে তত আপন করে নেন। তওবা করবেন তো ইনশাআল্লাহ? অপরাধ ছেড়ে এসে আল্লাহর রহমতের ছায়াতলে আসেন, তওবার ছায়াতলে আসেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করুন। এরপরে প্রশ্ন, পর্দার ব্যাপারে উদাসীনতার পরিণাম কি? ভাইরা আমার, আখিরাতের পরিণাম তো আখিরাতে, দুনিয়াতেই এর পরিণাম অত্যন্ত ভয়াবহ। পর্দাহীনতা অশান্তির অন্যতম কারণ, অশান্তির অন্যতম কারণ। আমরা দেখেছি যখন আর কোনো কিছু কুলায় উঠতে পারে না, শেষ পর্যন্ত আল্লাহর বিধানের দিকে আস্তে আস্তে মানুষ ফিরে আসে। আল্লাহ জেনার শাস্তি মৃত্যুদণ্ড দিচ্ছেন, আমাদের এক শ্রেণীর লোক বলছে না এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়, শয়তানের চক্করে পড়ি করে ফেলাইছে, একটু শাস্তি রাস্তি দিলে হয়, একেবারে মারি ফেলাইতে বলছে, তা কেমন কথা? যখন দর্শন কোনোভাবে থামানো যাইতে আসে না, কয়দিন আগে আমাদের দেশে দর্শনের শাস্তি কি হয়েছে? মৃত্যুদণ্ড হয়েছে। একটা কথা আছে, বাংলা গাদা পানি খায় গোলাই খায়। তো আল্লাহ মৃত্যুদণ্ড কইছে, হেকতে এটা অমানবিক হয়ে গেছে, অন্য জায়গা মতো আছে। ভারতের মতো দেশ যখন কোনোভাবে দর্শন থামাইতে পারতেছে না, মৃত্যুদণ্ড আইন করতে বাধ্য হয়েছে। ভারতের কোন কোন রাজ্যে আপনার মেয়েদের পোশাকের ক্ষেত্রে ড্রেস কোড দিয়ে দিছে যে টাইট পোশাক পরা যাবে না, এটা পরা যাবে না, সেটা পরা যাবে না, কারণ বুঝছে যে সমাধান আল্লাহ যেটা বলছে ওখানেই, অন্য কোনো জায়গায় নাই। স্মার্টগিরি করে দেখাই, সামান্য কয়দিনের ভাব ধরবেন, সাহেব সাহেব ভাব, জায়গা মতো ঠিকই আসা লাগবে। পর্দা যারা করেন না, আমি মনে করি তাদের মতো নির্বোধ বুদ্ধিহীন মানুষ আর হতে পারে না। আপনি আপনার পরিবারের লোকদের যদি পর্দার ব্যাপারে সচেতন না হন, আপনার স্ত্রী বোন যখন পর্দাহীন ভাবে বাহিরে যায়, আজকাল লক্ষ্মীপুর, নোয়াখালী এই সমস্ত এলাকাতে মহিলারা বোরকা বেশিরভাগ পরে, কিন্তু বোরকাগুলোর যে হাব ভাব, বোরকার উর্ফিদি যে আপনার কি কয় ডিজাইন, এই ডিজাইন ঢাকার জন্য আরেকটা বোরকার দরকার, ঠিক না ভাই? ঠিক, যেই সাকসিক্য এটা ঢাকতে হলে আরেকটা বোরকা করার দরকার। মুশকিল হলো হে বোরকা তো আবার ডিজাইন থাকবে, এটা এরপরে বস্তা বানাইতে হবে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইজ্জতের পথে আহ্বান করে, আমরা বেইজ্জতের পথে যাই। আপনি আপনার স্ত্রী, আপনার বোন, মাকে যখন বেপর্দা নিয়ে যান, মানুষ দেখে খুব সুন্দর সুন্দর পবিত্র চিন্তা করে না? একটা কথা সাফ জেনে রাখেন, কোন মহিলা, কোন মেয়ে মানুষ গায়রে মাহরাম, তাকে যদি কেউ দেখে, তার সৌন্দর্য যদি কেউ দেখে, সে যত বড় আমলদার, যত বড় বুজুর্গ, যত বড় আলেম, যত যাই হোক, এমনকি বুড়াও যদি হয়, কেউ তাকে নিয়ে কখনো বাজে চিন্তা ছাড়া খারাপ চিন্তা করে না। সাময়িকভাবে হয়তো ভালো চিন্তা থাকতে পারে, কিন্তু যে কোনো মুহূর্তে ভালো চিন্তা তার মাথায় ঢুকি যাবে, 4 ফুটের লাইনের মতো, কারেন্ট চলে গেছে দেখি হয়েছে, যে কোনো মুহূর্তে আসলেই শেষ, ঠিক না বে? ঠিক। আল্লাহ তাআলা এমনি বলেননি, সমাজ ধ্বংস হয়ে যায়, ঘরে ঘরে আজ অশান্তি, আগুন। এই সবগুলোর মৌলিক কারণগুলো একটা হলো বেপর্দা। পুরুষদেরকে আল্লাহ তাআলা বলেছেন আগে চোখের পর্দা করতে, মেয়েদেরকে বলেছেন সার্বিকভাবে তাদের রূপ লাবণ্য ইত্যাদি যেন না ডাকে, ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। ভাইরা আমার, অনেকে বলে এটাতে নারীদের অধিকার ক্ষুণ্ণ হয়, তারা বোরকা পরে থাকে, তাদের অস্বাস্থ্যকর, এটা কষ্টকর, কেমনে এটা সম্ভব নেই, করোনা আয় দেখাইছে সম্ভব না অসম্ভব, ঠিক না ভাই? ঠিক। আরে বাপরে বাপ, শুধু বোরকা নেই, শুধু প্লাস্টিক নেই, আপনার
মাস্ক একটা পরে কি M95 মাস্ক অরিজিনাল যেটা, এটা পরলে তো আপনি নিঃশ্বাস বন্ধের মতো অবস্থা হবে। আবার আরেকটা পরে আপনার ওই সার্জিক্যাল মাস্ক, এর পরে আরেকটা কি পরে, এর পরে মাথার টুপি গিয়ে লাগা। আল্লাহ কয় খাড়া, পর্দা করা অস্বাস্থ্যকর দেখতো, পর্দা করাটাই স্বাস্থ্যকর, ঠিক না ঠিক? করোনায় এসা পর্দা করাই স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর প্রমাণ করছে না? আল্লাহর বিধান মানার ভিতরেই কল্যাণকর। পোলাপান অনেক সময় বহুত পূর্ণীতি করে, মুরব্বীর কথা শুনে না, ধরামরা খাইটাই এর হরে জায়গা তাই বলে গেছে, ঠিক না ঠিক? ঠিক আল্লাহ তালার সাথে পাল্লা দিলে গোল্লা জান লাগবো, আল্লাহর লগে পাল্লা দিলে কোথায় জান লাগবো? গোল্লা জান লাগবো, কাজ হইতো না। এই জন্য পর্দা মানবেন, খবরদার। পর্দা কোনো প্রথা না, অনেকে বলে পর্দা প্রথা। পর্দা আল্লাহ তালার মহান বিধান, আল্লাহর নির্দেশ। দায়ুস কারে কয় আপনারা জানেন? দায়ুস কে? আমাদের দেশে বলে অনেক মহিলারা, আমরা শুনতাম ছোটবেলার তখন বেপর্দা চললে কয় দায়ুস মহিলা, ঠিক না? না, এটা উল্টা শুনছেন সারা জীবন। সঠিকটা কি জানেননি? দায়ুস হলো হদ্দুলারা, পুরুষরা। হাদিসে আসছে আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস, ওই পুরুষ দায়ুস, ওই ব্যক্তি দায়ুস যে তার পরিবারের লোকরা অশ্লীল বেপর্দা চলে, সে এটা দেখি ঠান্ডা মাথায় মেনে নেয়। এ হলো নপুংসক, বেহায়া, নির্লজ্জ পুরুষ। তার পরিবারের সদস্যদেরকে নিয়ে মানুষ মজা লয়, আর সে কি বলতে আমার বলেন? আপনি আপনার বউরের সাথে নিয়ে বাইরে হচ্ছেন, দোস্তের সাথে পড়ি, দোস্ত তোমার ভাবি, দোস্ত ভাবির দিকে তাকায়, কি চিন্তা করবে সেটা বলার কোন অপেক্ষা রাখে? যদি বলেন যে দোস্তের মনে কেমন কিছু আসে না, তাহলে হয় দোস্ত অসুস্থ আর না মৃত্যু, দুইটার একটা। লা ইয়াখলু আন হালাতাইন, দুইটার একটা হবেই। অতএব পর্দার বিধান আমাদের নিজেদের সম্ভ্রম, ইজ্জত। আল্লাহ কোরআনে কি বলছে জানেন? যালিকা আদনা আন ইউরাফনা, পর্দার বিধান মানলে বোঝা যাবে এটা বাজারি মহিলা না, এটা সম্ভ্রান্ত মহিলা, ভাড়া ঘরের মহিলা। আল্লাহ তাআলা আমাদেরকে পর্দার বিধানকে পুরোপুরি মানার তৌফিক নসিব করুন। মোবাইলে বিবাহ পড়ানো বৈধ কিনা, এটা প্রবাসীদের বেশিরভাগ জানার প্রশ্ন। এই যুগে ভিডিও কলের মাধ্যমে মোবাইলে বিবাহ হতে পারে, তবে সেখানে অনেক রকম ফ্রড হওয়ার, ধোঁকা হওয়ার, প্রতারণা হওয়ার সম্ভাবনা, আশঙ্কা একটু হলেও থেকে যায়। সকিনারের বিয়ে হয়েছে, জরিনারে ঢুকে দিস, হতে পারে কি পারে না? তো এই জন্য নিরাপদ পদ্ধতি হলো, ফোকাহে কেরাম সবাই বলেন এই যুগেও, ভিডিও কলের এই যুগেও নিরাপদ পদ্ধতি হলো তাওকিলের পদ্ধতি। তাওকিলের পদ্ধতি বুঝেন? তাওকিলের পদ্ধতি মানে হলো, মনে করেন ছেলে আছে সৌদি আরব, মেয়ে দেশে ঠিক হয়েছে, তো ছেলে দেশে তার ভাইকে, বাপকে, পরিচিত কোনো পুরুষকে উকিল বানাবে। উকিল মানে কি? প্রতিনিধি। তাকে প্রতিনিধি নিযুক্ত করবে, বলবে তোমাকে আমি দায়িত্ব দিলাম দোস্ত, অমুক মেয়ের সাথে